আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন প্রতিমূর্তি। এখানে একটা গৌতম বুদ্ধের বড় মূর্তি আছে। এই সৃজনী শিল্পগ্রাম খুব সুন্দরভাবে সাজানো একটা পার্কই বলতে পারেন। এখানে চারিদিকে বিভিন্ন পড়ন্ত বেলার শীতের কিছু মৃদুমন্দ ফুল ফুটে রয়েছে। ওদিকে রিনি রিহান মজা করে ঘুরে বেড়াচ্ছে। এদিকে হ্যাঁ যাও। বিভিন্নভাবে আনন্দ করে তারা। গাছ কেটে বিভিন্ন পাথর করা হয়েছে। এখানে নানা ধরনের প্রস্তর নির্মিত মূর্তি রয়েছে। মূর্তিগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন নর্তকীর দল। রিনি রিহান এখানে এসে বসেছে। ওইদিকে নাও, এদিকে এই যে স্টেজে ওঠে, স্টেজে ওখানে 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 প্রবেশ নিষেধ, ওখানে যেতে না করেছে। চলে আয়, বেরিয়ে আয়। এটা হচ্ছে কদমতলী মঞ্চ, যদিও একটা নিষিদ্ধ জায়গা ঢুকে পড়েছে। এদিকে নেমে আয়, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, এখন যেতে না করেছে। হ্যাঁ, পিটুনিয়াগুলো এত সুন্দর ফুটেছে, কিছু বলার অপেক্ষা রাখে না। খুব সুন্দর জায়গা। এই দেখ, বিভিন্ন ঠাকুরের ছবি, সমুদ্র মন্থনের ছবি এখানে রয়েছে।
এই আমি যেরকম ঘুরছি সেরকম ঘোরো, আমার আশেপাশে ঘুরবি। সুন্দর কারুকার্য নকশা করা। দেখ এই রাক্ষসটা, দেখ একটা লোকে খেয়ে নিচ্ছে, বুঝিস? এর নাম হচ্ছে কুম্ভকর্ণ। রাম লক্ষ্মণ মারার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা পটচিত্র ঘর। এই পটচিত্র ঘরের দিকে বিভিন্ন ধরনের পটচিত্র রয়েছে। আমার সঙ্গে সঙ্গে নিয়ে দিয়ে চলে। এই যে পালকি করে বউ চলে যায়, পালকি করে বউ চলে যাচ্ছে। না, বর আগে চলে গেছে। হ্যাঁ, হুম, এই যে এটা একটা বিহার। এদিকে এদিকে ওটা ডাস্টবিন, ছোট্ট হাউসগুলো ডাস্টবিন। এটা একটা ধরনের বিহার, ঠিক। এই যে একটা ঘর, আগেকার দিনে ঘরগুলো কীরকম হতো দেখে না। বিভিন্ন সুন্দর সুন্দর গন্ডার, আবার বিভিন্ন পটচিত্র দিয়ে এগুলোকে সাজানো গোছানো থাকতো। ওটা বিহার, এটা অসম। এদিকে আমার সঙ্গে, আমার সঙ্গে, আমার থেকে দূরে গেলে আমি ছুটে গিয়ে মারবো কিন্তু। এদিকে এটা একটা ত্রিপুরার গ্রাম। এদিকে 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 রিনি, বেশি দূরে যাবে না তুই। এটা হচ্ছে নিকোবর। নিকোবরের ঘর বাড়িগুলো এরকম। বিভিন্ন রাজ্যের ঘর বাড়ি কেমন হয় সেরকম দেখানো হচ্ছে। এই একটা জলাশয় আছে। রেহান, ধুলোর মধ্যে পা দিস না। এটা ঝাড়খণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন সিকিমের ঘর বাড়িগুলো এরকম হয়, আমাদের যেগুলো সৃজনী মেলায় আমরা পেয়ে যাচ্ছি। আর সবার শেষে আমরা পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের বাড়ি ঘরদোর কেমন হয় দেখিয়ে দিচ্ছি। একটা আঁকা বাঁকা সুরি পথ ধরে আমরা চলছি, বেশ ভালো লাগছে। ওদিকে ঢোল মাদলের ছন্দবদ্ধ সুর আমাদের মাতোয়ারা করছে। পথ মধ্যে এরকম একটা শিলা দেখলাম, একটা বৃক্ষের নিচে। এখানে মাদলের ছন্দে সব নাচছে গাইছে।
নাচ প্রদর্শনী। বিভিন্ন গানে মাতোয়ারা হয়ে তারা নাচছে। বাইরে এখানে বিভিন্ন মার্কেটিং রয়েছে, সুন্দর সুন্দর অর্কিড ফুটে রয়েছে। পরন্ত বিকেলের সূর্যের রশ্মির সঙ্গে সঙ্গে এই মাদলের তালে এরা সব না মিলিয়েছে, মা ছেলে মেয়ে। যাই হোক, আমাদের সৃজনী গ্রাম শিল্প মেলা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।